প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা মার্কেট স্ট্রিটে অবস্থিত হোটেল নিউ প্রেসিডেন্সি ইন। এটা বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল, আর এটা প্রবেশদ্বার হচ্ছে দুইটা। আপনারা রেস্টুরেন্টের সাইড দিয়েও প্রবেশ করতে পারবেন, আর হচ্ছে মেইন একটা প্রবেশদ্বার তো আছেই। আর আমরা প্রবেশ করেছি রেস্টুরেন্টের পাশ দিয়ে। আর এটা হচ্ছে রিসিপশন, আর এটা হচ্ছে একটা মুসলিম হোটেল। এটা যত স্টাফ আছে আর হোটেলের মালিক উনিও মুসলিম, এই জন্যে খাবার অনেকই প্রবলেম হয় যে চিকেনগুলো ঠিকঠাক মতো জবাই করেছে কিনা। আর এখানে খাবার খেতে গিয়ে এগুলো নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই। এখন আপনাদেরকে আমি রুমটা দেখাচ্ছি। এটা একটা ডাবল বেডরুম ছিল, তো এটার সাথে সোফা, টিভি, খুব সুন্দর একটা ওয়াশরুম, গিজার, এসি, ফ্যান সবই ইনক্লুড ছিল এটার সাথে। আলমিরা, ড্রেসিং টেবিল। আমার মনে হয় 1500 রুপির মধ্যে এটা অনেক বাজেট ফ্রেন্ডলি। তো রুমটা আমাদের অনেক পছন্দ হয়েছে। যে আপনারা বাংলাদেশ থেকে যারা যান তারা চাইলে এখানে উঠতে পারেন। তারপর আমি এটা ডাইনিংটা দেখাচ্ছি। সকালে আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল। এটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট। এখানে ছিল লুচি, তরকারি, সুজি, চিপস, তারপর ডিম সিদ্ধ, অনেক কিছু ছিল। আর এটা হচ্ছে এটা রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আমাদের সাথে ব্রেকফাস্টটা ফ্রি দেওয়া হয়েছিল। তো দেখুন বিশাল একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে চাইলে আপনাদের সকালের খাবারটা ফ্রি ছিল আমাদের মানে রুমের সাথেই, কিন্তু লাঞ্চ আর ডিনারটা আমাদের আলাদা করে পে করতে হয়েছে। কিন্তু আমরা পে করেই খেয়েছিলাম, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে প্রাইসটা অনেক কম। মানে চিকেন, রাইস, ভেজিটেবল, ডাল এগুলো খুবই কম প্রাইসে ছিল। তো সকালে ব্রেকফাস্টের পরে আমরা আবার খেতে এসেছি। রাতের বেলা এটা আরও সুন্দর করে সাজানো ছিল। দুপুরবেলা আমরা সারাদিন ঘোরাঘুরি করে রাতে খেতে এসেছি। রাতে আমরা ভেজিটেবল, চিকেন, ডাল, রাইস নিয়েছিলাম। সব মিলে আমাদের 1000 রুপির মধ্যেই সব খাবার শেষ হয়ে, মানে সব খাবারের খেতে পেয়েছিলাম। আর এখানে সব কিছু একদম গরম গরম থাকে। আপনারা বুফে টাইপের ছিল, তো এই জন্য অনেক পরিমাণ খেতে পারবেন। এমন না যে এই প্রাইস দিয়ে আপনারা খুব মানে ওরা বাটিতে করে অল্প অল্প দেয়, প্রচুর খাবার দেয়। আপনারা 2-3 জন খেয়ে শেষ করতে পারবেন না। আর হোটেলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমগুলা চাইতে আমার কাছে এটার যে ডাইনিং স্পেসটা বেশি পছন্দ হয়েছে। এখানে একটা ডাইনিং আছে, আর আমার ভিডিও শুরুতে একটা ডাইনিং দেখেছেন, ওদের 2টা ডাইনিং আছে। ওখানে পার্টিগুলো হয়। আপনাদেরকে এখানে কয়েকটা ডাইনিং দেখাচ্ছি, যেটা হচ্ছে আরেকটা ডাইনিং। মানে ওদের রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে সাজানো আছে। এখানে হোটেলে যারা আছে তারাও খেতে পারে, আর চাইলে বাইরে থেকে এসেও খেতে পারে পে করে। এই রেস্টুরেন্টটা এইভাবে করা হয়েছে। ওকে, আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাবেন। আর বাংলাদেশ থেকে যারা গিয়েছেন এখানে